নবীন শিক্ষার্থীদেরকে আমি প্রথমে কংগ্রাচুলেট করছি। আপনারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনাদের মেধার স্বাক্ষর রেখেছেন। আপনারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমি আশা করব প্রথম বর্ষ থেকে আপনাদের নীতি নৈতিকতার সাথে এবং সময়ানুবর্তিতার সাথে আপনারা আপনাদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের যে যে লক্ষ্য সেই লক্ষ্যের আলোকে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের মাধ্যমে আগামী বাংলাদেশের যে পরিবর্তনের আমরা স্বপ্ন দেখি সেই পরিবর্তন সাধিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বিগত ফেসিবাদী আমল কেমন ছিল। এই যে ক্যাম্পাসে আজকে আমরা নবীনবরণ করছি, এই ক্যাম্পাসের সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল বাংলা ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে বর্বরচিত নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। খুনি হাসিনা এবং তার দোসররা যখন এই দেশে ক্ষমতায় আসে, এরপরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল। শিক্ষার্থীদের উপর গণরম গ্যাসন কালচার, র্যাগিং কালচারের মাধ্যমে তাদের সকল মানবাধিকারকে হরণ করেছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নোমানি ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে, মাসুদ ভাইকে, সাকিব ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়ালিউল্লাহ মুকাদ্দিসকে গুম করে নিয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না তারা কোথায় আছে। এইভাবে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, ভালো কথা বলার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী এবং তার প্রশাসন আমাদের ভাইদের উপর, বোনদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ জুলুম করেছে। একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির। 31% গুমের শিকার বাংলা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান এবং রিয়া গুপ্তের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস গণরম এবং গ্যাসরুম কালচার মুক্ত হয়েছে এবং আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস র্যাগিং মুক্ত হয়েছে। আমরা সেই কারণে আজকে যে নতুন পরিবেশ পেয়েছি,